ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের 25 তারিখ থেকে শুরু করে 30শে জানুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে একান্তই সৃষ্টি হচ্ছে সূর্য, শুক্র, বুধ এবং একান্তই মঙ্গলের উপস্থিতির কারণে এক বিরল এবং মহাজাগতিক এক চতুর্গ্রহী যোগ, যার কারণে কিন্তু একটা 3 দিক থেকে শুভ পরিবর্তন কিন্তু আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন, জীবনে কিন্তু এগিয়ে গিয়ে চলতে পারবেন। প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে এই যে পঞ্চম ঘরের যে মহাজাগতিক যে একটা সংযোগ, সেক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন অংশনামা হবে। এই 6টি দিন জীবনের এক নতুন অধ্যায় শুরুর সংকেত দিচ্ছে। গ্রহের এক বিরল এবং শক্তিশালী বিন্যাস আপনার রাশিচক্রের বিভিন্ন ঘরে কিন্তু তৈরি হয়েছে, যা আপনার কর্ম থেকে শুরু করে অর্থ, প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই কিন্তু গভীর গুরুতরময় একটা প্রভাব ফেলবে। এই সময়কালটি মূলত আপনার বুদ্ধিমত্তা এবং সাহসের এক অগ্নি পরীক্ষান্বিত একটা সময় হতে চলেছে, মেনলি কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো, পঞ্চম ঘরের এই যে মহাজাগতিক একটা সংযোগ, সে আপনাদের রাশির জন্য পঞ্চম ঘর বা মকর রাশিতে এই যে মুহূর্ত তৈরি হয়েছে, এক চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে। এখানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি বুধ, সাথে আছে প্রতাপশালী সূর্য, উচ্চস্থ এবং প্রচণ্ড শক্তিশালী মঙ্গল এবং সৌন্দর্যের কারক গ্রহ শুক্র। তো পঞ্চম ঘর হলো মূলত সৃজনশীলতা, বুদ্ধি, প্রেম এবং সন্তানের স্থান। সেক্ষেত্রে যখন বুদ্ধির কারক বুধ এবং সাহসের কারক মঙ্গল এই পঞ্চম ঘরে নিবাস করছে, একসাথে বসে আছে, তখন আপনার চিন্তাভাবনার মধ্যে এক অদ্ভুত ক্ষিপ্রতা কিন্তু একটা আসবে। আপনি যা ভাববেন তা কার্যকর করার ক্ষমতা আপনাকে কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, সূর্য ও মঙ্গলের এই তপ্ত প্রভাব আপনার ষষ্ঠ ঘরের রাহু দ্বারা আরও উস্কে দিতে পারে বা বৃদ্ধি করতে পারে। এর দ্বারা কিন্তু আরও যে উগ্রতা ভাব সেটা বেড়ে যাবে। তো ষষ্ঠ ঘরের রাহু আপনাকে অপরাজেয় শক্তি দিচ্ছে, যার ফলে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো শত্রু আপনার সামনে কিন্তু দাঁড়ানোর সাহস পাবে না বা দাঁড়াতে পারবে না। রাহু ষষ্ঠে থাকলে জাতক যে কোনো জটিল পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারে। তবে পঞ্চম ঘরের এই গ্রহ সমাবেশ আপনাকে কিছুটা একগুঁয়ে বা জেদি ভাব একটা কিন্তু আনতে পারে আপনাদের ব্যক্তিত্বে। যেখানে দ্বাদশ ঘরে থাকা কেতু আপনাকে মাঝে মধ্যে মানসিকভাবে একা করে দেওয়ার চেষ্টা করবে। কেতু দ্বাদশ ঘরে থাকা মানে আপনি আধ্যাত্মিক শান্তির খোঁজ করবেন, কিন্তু পঞ্চম ঘরের একান্তই যে বিষয়টি দেখা যাবে যে পঞ্চম ঘরের রাজসিক গ্রহগুলো আপনাকে একান্তই দুনিয়াদারির কাজে ব্যস্ত রাখবে। কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রের বিষয়ে বলি, আপনার কর্মের অধিপতি বুধ বর্তমানে কিন্তু পঞ্চম ঘরে বসে আছে অন্যান্য 3টি গ্রহের সাথে। সেক্ষেত্রে এটি একটা কিন্তু যে বিষয়টি থাকবে যে পঞ্চম ঘরে বসে নবম ঘরে থাকা শনির সাথে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। শনি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করে আপনাদের রাশির ওপর এবং আপনাদের কর্মস্থানের ওপর নজর রাখছে কড়াকড়িভাবে। এর ফলে কর্মক্ষেত্রে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করবে আপনাদের। একদিকে পঞ্চম ঘরের মঙ্গল আপনাকে বলবে দ্রুত কোনো বিষয় সিদ্ধান্ত নিতে, অন্যদিকে সপ্তম ঘরের শনি আপনাকে বলবে ধীরভাবে এগোনোর একটা পরামর্শ আপনাদেরকে কিন্তু দেবে। তো এই দুই বিপরীত শক্তি টানাপোড়েনে আপনার জয় হবে তখনই যখন আপনি কিন্তু শনির শৃঙ্খলাকে একান্তই গ্রহণযোগ্য করে চলতে পারবেন। এটা কিন্তু একটা দুর্দান্ত পয়েন্ট হবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের দশম ঘরে বক্রি অবস্থায় কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। বক্রি বৃহস্পতি দশম ঘরে থাকা কন্যা রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হবে। এর নির্দেশ করে যে অতীতে আপনি যে সমস্ত পরিশ্রম করেছিলেন কিন্তু তার ফল এখনও সঠিক পর্যায়ে পাননি, এই 5 দিনের মধ্যে সেই পুরনো ফল অর্থাৎ পুরনো পাওয়া বা স্বীকৃতি আপনি কিন্তু ফিরে পেতে পারবেন। যারা মিডিয়া, টেকনোলজি, আইটি সেক্টর বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী সময় হবে। মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার পদোন্নতির একটা যোগ রয়েছে। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় মঙ্গলের উগ্রতা অবশ্যই নিয়ন্ত্রণ করুন, না হলে অপ্রয়োজনীয় তর্কে কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক অবস্থার দিকে বললে তো আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টি অত্যন্ত সংবেদনশীল হবে আপনাদের, অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে। প্রথম ঘরটি অর্থাৎ পঞ্চম ঘরটি লটারি, শেয়ার বাজার এবং ফাটকা কারবারেরও ঘর। এখানে উচ্চস্থ মঙ্গল ও শুক্রের অবস্থা নির্দেশ করছে যে বড় কোনো ধরনের ঝুঁকি নিলে সেখান থেকে অর্থ কিন্তু আসতে পারে, কিন্তু সাবধান। পার্সোনালি বলবো, নবম ঘরে শনি এবং দ্বাদশ ঘরে কেতু থাকায় বড় বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটাও কিন্তু জরুরি। দ্বিতীয় পতি শুক্র পঞ্চম ঘরে থাকায় শিল্প বা বিলাসদ্রব্য বিক্রয় থেকে একান্তই ভালো একটা লাভ হতে পারে। ষষ্ঠ ঘরের রাহু আপনাকে ঋণ প্রাপ্তিতেও একটা সহায়ক করে তুলবে। যদি ব্যাংকে থেকে লোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে বলবো এই যে সময়টি একটা উপযুক্তকর সময় হবে। তবে যেহেতু দ্বাদশ ঘরে থাকছে কেতু,
সেক্ষেত্রে যার কারণে কিন্তু হঠাৎ করে কোনো বড় ধরনের অর্থাৎ বড় খরচের ধাক্কা একটা কিন্তু আসতে পারে, সেটা যে কোনো দিক থেকে কিন্তু আসতে পারে, যা আপনার বাজেট কিছুটা কিন্তু বিগড়ে দিতে পারে, আপনাদের প্ল্যান বা পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। রাহু কেতুর এই অক্ষ আপনাদেরকে অর্থাৎ আপনাকে কিন্তু একদিকে যেমন আয়ের নতুন দিশা দেখাবে, অন্যদিকে তেমনই খরচ করার জন্য প্রলুব্ধ করবে, প্ররোচিত করবে। তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাই হবে এই সময়ের মূল চ্যালেঞ্জ। প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে একটাই কথাই বলা যেতে পারে যে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরের এই যে প্রভাব, যা আপনাকে প্রচণ্ড আবেগপ্রবণ করে তুলবে। শুক্র ও বুধ একসাথে থাকায় আপনার প্রেমের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, কিন্তু একই সাথে মঙ্গলের উপস্থিতি থাকছে, যার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে একটা বিবাদ বা ইগোর একটা লড়াই কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ অংশীদারিত্বের ঘরে স্বয়ং শনি মহারাজ কিন্তু বসে আছেন, যার কারণে শনি সপ্তম ঘরে থাকা মানে সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাঁকি চলবে না। আপনাদের জীবনসঙ্গী এই সময় অত্যন্ত বাস্তববাদী আচরণ করবেন আপনাদের সাথে, যা আপনাদের কাছে মাঝে মধ্যে রূঢ় মনোভাব একটা কিন্তু তৈরি করতে পারে আপনাদের মধ্যে, বা রূঢ় ভাব কিন্তু একটা আসতে দেখা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, মকর রাশির মঙ্গল আপনাকে যে উত্তেজনা এনে দেবে জীবনে, মীন রাশির শনি সেই উত্তেজনাকে প্রশমিত করে সম্পর্ককে স্থায়িত্ব দেবে। তো বন্ধুরা, সন্তানদের দিক থেকে কোনো সংবাদ অর্থাৎ সুসংবাদ আপনার মন ভালো করে দিতে পারে আজকে এই সময়কালের মধ্যে। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য বুধ ও সূর্যের এই সংযোগ অভাবনীয় সফলতা নিয়ে আসবে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদেরকে এই সময় বলবো একটুকু যত্নশীল থাকতে হবে, একটুকু সচেতন থেকে কিন্তু চলতে হবে। পঞ্চম ঘরের অনেকগুলো তপ্ত গ্রহের সহাবস্থান পেটের রোগ, অ্যাসিডিটি বা লিভারের সমস্যার অন্যতম কিন্তু কারণ একটা হয়ে দাঁড়াতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে শরীরে কোনো ক্ষত বা ছোটোখাটো রক্তপাতের ভয় থাকে, তবে সাবধানে চলাফেরা করবেন। দ্বাদশ ঘরে কেতু থাকায় চোখের সমস্যা বা অনিদ্রাজনিত কষ্ট একটা কিন্তু হতে পারে। ষষ্ঠ ঘরের রাহু আপনাকে রোগ প্রতিরোধের ক্ষমতা দিলেও মানসিক দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে গুরুতরভাবে। দশম ঘরের বক্রী বৃহস্পতি আপনাকে পরামর্শ দিচ্ছে যে কাজের চাপের মাঝে পর্যাপ্ত বিশ্রাম ও ধ্যান, পাশাপাশি মেডিটেশন করার জন্য সময় বের করুন। এক কথায় বলবো যে সামগ্রিকভাবে কন্যা রাশির জন্য 25 তারিখ থেকে অর্থাৎ 25শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি এই সময়টি হলো নিজেকে নতুন করে চেনার এক অন্যতম সময়। গ্রহরা আপনাকে শক্তি দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, সুযোগ দিচ্ছে এবং সাবধান করছে। এই গ্রহগুলির পারস্পরিক লড়াইয়ে আপনি তখনই বিজয়ী হবেন যখন আপনি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে পারবেন। যেহেতু কেতু দ্বাদশ ঘরে এবং রাহু ষষ্ঠে, তাই এই সময় রোজ সকালে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে কিন্তু এই একান্তই যে গ্রহদোষ নিবারণ হবে। এছাড়াও ওম বুধায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও তীক্ষ্ণময় হবে, সঠিক হবে। শনির কুপ্রভাব কাটাতে একান্তই আপনারা শনিবারে কালো তিলের প্রদীপ জ্বালান। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু একটা প্রতিকার আপনারা অবশ্যই জীবনে গুরুতরভাবে লক্ষ্য করতে পারবেন। এবং ওম নমঃ শিবায় জপ মন্ত্রটি অবশ্যই জপ করুন 108 বার করে প্রত্যহ দিন। জীবনে কিন্তু শান্তি এবং আনন্দের ছাঁচ কিন্তু অবশ্যই জীবনে বয়ে আনবে। তো বন্ধুরা বলি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। যদি ভালো লাগে, মনোগত হয়, তবে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।